কারবালার ঘটনা সত্যের জন্য এক মহান কোরবানি। হিজরি ৬১ সালে ইরাকের কারবালা প্রান্তরে একটি অত্যন্ত দুঃখজনক ও শিক্ষণীয় ঘটনা ঘটেছিল। হজরত হুসাইন ইবনে আলী রাজিয়াল্লাহু আনহু, যিনি হজরত আলী রাজিয়াল্লাহু আনহু এবং হজরত ফাতিমা রাজিয়াল্লাহু আনহার সন্তান এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন, এই জায়গাতেই শহীদ হন। এই ঘটনা আমাদের শেখায় যে সত্য ও ন্যায়ের জন্য জীবন দেওয়া অনেক বড় সম্মানের কাজ। হজরত হুসাইন রাসিউল্লাহ আনহু ছিলেন অনেক দয়ালু, সাহসী এবং সত্যের পথে চলা একজন মানুষ। তিনি এবং তার ভাই হজরত হাসান রাসিউল্লাহ আনহু ছিলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের নাতি। হজরত মুয়াবিয়া রাসিউল্লাহ আনহু ছিলেন ইন্তেকালের পর তার ছেলে ইয়াজিদ ক্ষমতা দখল করে, কিন্তু অনেক মুসলমান ইয়াজিদকে নেতা হিসেবে মানতে রাজি হননি, কারণ সে ইসলামের নিয়ম মেনে চলত না। কুফার মানুষ হজরত হুসাইন রাসিউল্লাহ আনহুকে অনেক চিঠি লিখে দাওয়াত দিল এবং বলল, আপনি আমাদের নেতা হন, আমরা আপনার সাথে আছি। হজরত হুসাইন রাসিউল্লাহ মদিনা থেকে কুফার দিকে রওনা হলেন। তার সাথে তার পরিবারের সদস্য এবং মাত্র কয়েকজন বিশ্বাসী সাথী ছিলেন। পথে তিনি খবর পেলেন যে কুফার মানুষ ইয়াজিদের ভয়ে তাদের কথা থেকে পিছিয়ে গেছে। তবুও হজরত হুসাইন রাসিউল্লাহ আনহু সত্যের পথে অটল থেকে যাত্রা চালিয়ে গেলেন। ইয়াজিদের গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ একটি বিশাল বাহিনী পাঠিয়ে হজরত হুসাইন রাসিউল্লাহ খানকে কারবালা প্রান্তরে আটকে দিল। শত্রুরা তাদের খাবার ও পানি বন্ধ করে দিল, এমনকি ছোট ছোট বাচ্চারাও তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল। কারবালার ময়দানে হজরত হুসাইন রাসিউল্লাহ আনহুর সাথে মাত্র ৭২ জন মানুষ ছিলেন, যার মধ্যে তার পরিবারের লোক, বন্ধু এবং শিশুরাও ছিল। হজরত হুসাইন রাসিউল্লাহ আনহু তার সাথীদের বললেন, তোমাদের মধ্যে কেউ চলে যেতে চাইলে যেতে পারো, কিন্তু কেউ তাকে ছেড়ে গেলেন না। 10ই মহরম যুদ্ধ শুরু হল। হজরত হুসাইন রাজিয়াল্লাহু আনহুর সাথীরা অনেক বীরত্ব দেখালেন। তার ভাই হজরত আব্বাস রাজিয়াল্লাহু আনহু, ভাতিজা হজরত কাসেম রাজিয়াল্লাহু আনহু এবং বড় ছেলে হজরত আলী আকবর রাজিয়াল্লাহু আনহু বীরের মতো লড়াই করে শহীদ হলেন। এমনকি হজরত হুসাইন রাজিয়াল্লাহু আনহু এর কোলের ছোট শিশু হজরত আলী আসগর রাজিয়াল্লাহু আনহু কেউ শত্রুরা নিষ্ঠুরভাবে শহীদ করে দিল। সবশেষে হজরত হুসাইন রাজিয়াল্লাহু আনহু একা ময়দানে দাঁড়িয়ে রইলেন। তিনি বললেন, আমি সত্যের জন্য লড়াই করছি, তোমরা কি ইসলামের কথা ভুলে গেছ? কিন্তু শত্রুরা তার কথা শুনল না। তারা হজরত হুসাইন রাজিয়াল্লাহু আনহুকে চারপাশ থেকে ঘিরে ফেলে শহীদ করে দিল। তার শরীরে অনেক আঘাত ছিল এবং কারবালার ময়দান রক্তে ভিজে গিয়েছিল। হজরত হুসাইন রাসিউল্লাহ আনহুর পরিবারের বাকি সদস্যদের প্রথমে কুফায় এবং পরে দামেশকে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হল। কারবালার এই ঘটনা সারা বিশ্বের মুসলমানদের মনে গভীর শোকের সৃষ্টি করে। হজরত হুসাইন রাসিউল্লাহ আনহুর এই কোরবানি ইসলামের জন্য এক বিশাল উদাহরণ। তিনি সত্য, ন্যায় এবং দ্বীনের মান রক্ষার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন। আজও মুসলমানরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বলেন, হুসাইন রাসিউল্লাহ আনহু ছিলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি, যিনি হকের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। গল্পের শিক্ষা, বিপদ যত বড়ই হোক না কেন, কখনো মিথ্যার কাছে মাথা নত করতে হয় না। হজরত হুসাইন রাজিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়েছেন কিভাবে সত্যের জন্য ধৈর্য ধরতে হয়। বন্ধুরা, কারবালার এই বীরত্বের কাহিনীটি কি তোমাদের মনে দাগ কেটেছে? তোমরা কি এরপর অন্য কোনো সাহাবীর গল্প শুনতে চাও?